চলে এসেছি হংসেশ্বরী মায়ের মন্দিরের একদম সামনে। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। সামনে যদি থেকে আপনারা দেখেন না, ফোনে অবশ্যই সুন্দর লাগছে, কিন্তু এটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সামনে আসলে আপনারা দেখে পুরো অবাক হয়ে যাবেন। দেখুন সামনে থেকে কতটা বেশি সুন্দর, কি অপূর্ব দেখতে। জানি না ফোনে কিরকম তা আপনারা বুঝতে পারছেন। চলুন ঘুরে আসি বাঁশবেড়িয়া। আবারও হাজির হয়ে গেছে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদেরকে দেখাবো বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়ায় একটা হিডেন জিম, আমাদের বাঁশবেড়িয়ায় একটা খুব সুন্দর জিনিস আমরা খুঁজে পেয়েছি। তো সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো। আমরাও সেটা রিলসের মাধ্যমে পেয়েছি, তো আমরা চাই সেটা আরও সবাই জানুক। তো সেজন্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমরা যাব, তো বলে দিই যে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হংসেশ্বরী মন্দির। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আপনাদের রুটমার্ক থেকে আরম্ভ করে মন্দিরের ভিতর কি কি আছে সেখানে সবটাই দেখাবো। তো রুট গাইডও আমরা করে দেব, প্লাস হচ্ছে মন্দিরটা কেমন দেখতে, কেমন কি না, সবটাই দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখছেন আগেও আমরা বাঁশবেড়িয়া এসেছি। বাঁশবেড়িয়াতে কার্তিক ঠাকুরের ভিডিও আমাদের চ্যানেলে আছে, তো সেটা আপনারা গিয়ে দেখতে পারেন। সেটা আমরা খুব ভালোভাবে বানিয়ে সমস্ত রকম ঠাকুরের ছবি টবি মানে মানে পুজো প্যান্ডেলে ঘুরেছি আমরা, এবং সমস্তটাই দেখিয়েছি। আমাদের ভিডিও আছে, আমাদের চ্যানেলটা একটু ভিজিট করুন, দিয়ে দেখে আসুন। আর আজকে তো অবশ্যই আপনাদেরকে হংসেশ্বরী মন্দিরটা দেখাবোই। তো চলুন, তো এবার আমরা যাব লেফট টার্ন। ঠিক আছে, আমরা বাঁ দিকে রাস্তা ধরে যাব। আমরা কিন্তু আপনাদেরকে অটো রাস্তা দেখাচ্ছি না, আমরা আপনাদেরকে পায়ে হেঁটে যে কিভাবে পৌঁছাবেন সেটাই দেখাচ্ছি। তো আমরা এখন বাঁ দিকে টার্ন নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাশে একটা কালী মাতার মন্দিরও আছে। এটা একটা মার্কিং পয়েন্ট করে রাখতে পারেন। তো এই কালী মাতার পাশ দিয়ে যে গলিটা গেছে সেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আপনারা চাইলে অটো করেও যেতে পারেন, স্টেশনের পাশেই নানা ধরনের অটো আছে, ওখান থেকে নিয়ে যেতে পারবেন। নানা ধরনের টোটো পাওয়া যায়। তো যারা হাঁটতে প্রবলেম আছে বা বাড়ির লোকজনকে নিয়ে আসছেন তারা অবশ্যই টোটো করে আসুন। আর যারা একটু হাঁটতে পছন্দ করেন, যারা 10 টাকাও বাঁচাতে চান, তারা হাঁটতে হাঁটতে চলে আসবেন। তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি, আর হেঁটে হেঁটেই সম্পূর্ণ রুট মার্কটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা ডান দিকে যাব। দেখতেই পাচ্ছেন রোড কিন্তু খুবই কাছে, বেশি দূরও নয়, হেঁটে 10 থেকে 15 মিনিট লাগে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে এই পুকুর পাড়টা চলে এসেছি। এই পুকুর পাড়ের ঠিক ডান দিকে আমাদেরকে আবার মুড়তে হবে, এটাও একটা মার্কিং পয়েন্ট করে রাখুন। এই যে ডান দিকে আমরা মুড়ে গেলাম, এবার আমরা সোজা যাব। এখানে একটা মন্দির রয়েছে বজরংবলীর, এটা একটা মার্কিং পয়েন্ট। তো দেখুন, এরপর আবার দুদিকে রাস্তা গেছে, একটা হচ্ছে বাঁ দিকে, একটা হচ্ছে ডান দিকে। তো আমরা ডান দিকেরটা ধরে যাব সোজা। এই যে এখন আমরা কিন্তু সোজা যাবো, এদিকে ডান দিকে আপনারা মুড়বেন না, আপনারা সোজা হেঁটে যাবেন। সোজা গিয়ে বাঁ দিকে, মানে আর কোনো রাস্তা নেই, সোজাই রাস্তা। এই যে বাঁ দিকে আমরা মুড়ে গেলাম, এবার আবারও সোজা যাব। দেখুন রাস্তাটা দেখতেই পাচ্ছেন। এরপর পুরো সোজা হেঁটে যেতে হবে আমাদের। দেখাচ্ছি আপনাদেরকে সমস্তটাই, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারটা করে দেবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে এখন আমরা সোজাই হেঁটে যাচ্ছি। এই যে আমরা সোজাই হাঁটছি। এখনও আবার আপনারা 3টে মোড় পাবেন, একটা ডান দিকের রাস্তা, একটা বাঁ দিকে যাচ্ছে। তো আমাদেরকে একদম সোজা হাঁটতে হবে। এখানে রয়েছে নানা ধরনের সরস্বতী মায়ের প্রতিমা রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, কারণ সামনে সরস্বতী পুজো। আর একদম সামনে সোজা হেঁটে যেতে হবে, এখনও একটু হাঁটতে হবে। যারা হাঁটতে ভালোবাসেন তারাই আসুন, কারণ যারা ভালোবাসেন না তারা বিরক্ত হয়ে যাবেন। তো এক পা করে, বেশিক্ষণ না যদিও, হাঁটলে 10 থেকে 15 মিনিট। তো আস্তে আস্তে হাঁটলে অবশ্যই পৌঁছে যাব। আর টোটো তো আছেই, যারা হাঁটতে ভালোবাসে না তাদের জন্য টোটোর অপশান আছে, আরাম করে চলে আসতে পারবেন। 10-15 টাকা ভাড়া, আরাম করে চলে আসবেন। তো বাঁশবেড়িয়া আসলে এটা দেখতে ভুলবেন না। এই যে হাঁটতে হাঁটতে আমরা পাশে একটা দুর্গা মন্দির আছে, তো আমরা এখানে পৌঁছে গেছি। এই যে সোজা পুরো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমরা আবার একটা মোড়ে পৌঁছেছি, যেখানে আপনাদেরকে একটু ডান দিকে মুড়ে যেতে হবে। এই যে এদিকে একটা রাস্তা আছে, এদিকে যাবো না আমরা, আমরা এদিকে যাব সোজা।
এই রাস্তাটা ধরে যাব, কিন্তু হাঁটতে খুব একটা প্রবলেম হবে না, কারণ রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকাই, আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুরো নিরিবিলি। আর তাছাড়াও আপনাদের মানে অসুবিধা হলে অবশ্যই আপনারা গুগল ম্যাপ তো ব্যবহার করতেই পারেন। এবার আমরা যাব বাঁদিকে। এই যে আমাদেরকে সোজাই হাঁটতে হবে, আর একটু হাঁটলেই আমরা পৌঁছে যাবো, আর বেশিক্ষণ নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। এখানে দেখুন দুজন বসে বসে রোদ নিচ্ছে ঠান্ডার সময়। এই বাড়ির সামনে আরেকজন মহাশয় বসে বসে রোদ নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আবার আমাদের রুটে ফিরে আসি। এখন আমাদেরকে সোজাই হাঁটতে হবে, সোজা গিয়ে বাঁদিক নিলে আমাদের রাস্তা কমপ্লিট। এই যে এবার আমাদেরকে বাঁদিকে টার্ন নিতে হবে। বাঁদিকে গিয়ে পুরো সামনেই পড়বে, এই যে সামনে একটা পুকুরও পড়বে। এখানে যেটা দেখলাম চারিদিকেই পুকুরে ভর্তি, তো কনফিউজ হবেন না, পুকুর ধরে ধরে চলে আসলেও হয়ে যাবে। তো এই দেখুন, ওই দেখুন দেখতে পাচ্ছেন দূর থেকে হংসেশ্বরী মন্দির দেখা যাচ্ছে। এই যে, তো আমাদেরকে সোজা রোডটা ধরে যেতে হবে। এখানটাই হচ্ছে হংসেশ্বরী দেবীর মন্দির, দেখতেই পাচ্ছেন। তো চলুন হাঁটা যাক। এই যে এবার আমরাও মেন রোডে উঠে গেলাম। অটো করে আসলে আপনারা ওই সামনে সোজা রাস্তাটা দিয়ে আসবেন, আর আমরা হেঁটে আসলাম বলে উল্টো সাইডে ঠিক অপোজিটে এই সাইডটা দিয়ে আসলে অটো করে আসতেন, আর এটা আমরা হেঁটে পৌঁছে গেলাম। তো ওই 10-15 মিনিট লাগলো খুব বেশি, তো পৌঁছে গেছি আমরা। আর ওই যে হংসেশ্বরী দেবীর মায়ের মন্দির। তো চলুন ভিতরে যাই। দেখুন ভিড় আছে ভালোই, সবটাই দেখাবো আপনাদের, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অবশ্যই। এখানে নানা ধরনের ডালা আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আর এই যে হংসেশ্বরী দেবী মায়ের মন্দির, আমরা পৌঁছে গেছি। কি অপূর্ব দেখতে, জানি না ফোনে কিরকমটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর। চলে এসেছি হংসেশ্বরী মায়ের মন্দিরের একদম সামনে। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। সামনে যদি থেকে আপনারা দেখেন না, ফোনে অবশ্যই সুন্দর লাগছে, কিন্তু এটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সামনে আসলে আপনারা দেখে পুরো অবাক হয়ে যাবেন। দেখুন সামনে থেকে কতটা বেশি সুন্দর। আর এখানে পুজো দেওয়া হয়। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, ওদিকটা দিয়ে আমরা যাব, কিন্তু আগে এদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন অসাধারণ দেখতে মায়ের মন্দিরটা। আমি রিলস দেখে এখানে এসেছি, কিন্তু সামনে থেকে দেখারও ইচ্ছে ছিল যে দেখব, আরো ভালো এসছে। সবাই এখানে ফটো তুলছে। এই যে কাছ থেকেও আপনাদেরকে দেখাবো ভিতরে গিয়ে, বাইরে থেকে একটু আপনাদেরকে দেখাই। এই দেখুন মন্দিরটা দেখুন পুরো জাস্ট ওয়াও। আপনারা জুতো রাখতে পারেন, তাছাড়াও ভিতরেও জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা ভিতরে এখন এন্ট্রি পথ দিয়ে যাচ্ছি। এই যে এটা ভিতরের রাস্তা, এবার আমরা ভিতরে ঢুকবো। এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে, আর এখানে হংসেশ্বরী দেবীর ব্যাপারে কিছু লেখা আছে, এবং বাসুদেব মন্দিরও আছে। তো চলুন দেখি। 5টায় যেহেতু এই মন্দিরটা বন্ধ হয়ে যায়, তো আমাদেরকেও তাড়াতাড়ি দেখে পাশেই দেখতে পেলাম আর একটি হাভেলির মতো বাড়ি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা আসলে এখানটাও ঘুরে যেতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।